হজ এই পবিত্র সফরকে মুসলিম জীবনের শ্রেষ্ঠতম অধ্যায় বলা হয়। জীবনে একবার হলেও হজ পালন বহু মানুষের চির আকাঙ্ক্ষা। এই সফরের মাঝে যদি কারো চিরবিদায় ঘটে তবে তা মুসলিম সমাজে পরম সৌভাগ্য বলেই গণ্য হয়। কিন্তু কেউ হজ করতে গিয়ে প্রাণ হারালে এরপর কি হয়, কিভাবে হয় দাফন, পরিবার পরিজনের ভূমিকায় বা কি থাকে তখন? অনেকেই আছেন এ বিষয়ে জানেনই না। কেউ কেউ মনে করেন নিথর দেহ হয়তো দেশে ফেরত আনা হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। সৌদি আরবের আইনে এর সুস্পষ্ট এবং অপরিবর্তনীয় নিয়ম রয়েছে। সৌদি আরবে হজ পালনরত অবস্থায় যদি কোনো ব্যক্তি প্রাণ হারান তবে তার নিথর দেহ দেশে ফিরিয়ে দেওয়া হয় না। এটা সৌদি সরকারের নীতিগত সিদ্ধান্ত। এক্ষেত্রে মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবার পরিজন কোনো আবেদন বা সুপারিশ করলেও তা গৃহীত হয় না। কারণ হজের জন্য আবেদনপত্র পূরণের সময় প্রতিটি হজযাত্রী একটি সম্মতিপত্রে সই করেন, যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে হজের সময় দেহ ত্যাগ করলে তাকে সৌদি আরবেই দাফন করা হবে। এটি এক প্রকার বৈধ অঙ্গীকার, যা হজযাত্রীর নিজের স্বীকৃত সিদ্ধান্ত। এই প্রক্রিয়ায় শেষ বিদায় নেওয়া ব্যক্তির পরিবারের কোনো খরচ বা প্রশাসনিক দায়িত্বও থাকে না। প্রয়াণের পর হজ মিশন মোনাজ্জেম বা মোয়াল্লেমের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ। এরপর স্থানীয় হাসপাতাল বা প্রশাসনের সহায়তায় প্রস্তুত করা হয় ডেথ সার্টিফিকেট। সেটি প্রথমে হজ মিশনের মাধ্যমে সৌদি আরবে এবং পরে বাংলাদেশের হজ অফিসে পাঠানো হয়। এরপর মৃতের পরিবার বাংলাদেশ হজ অফিস থেকে সেই ডেথ সার্টিফিকেট, পাসপোর্ট, নগদ অর্থ বা ব্যক্তিগত মালামাল সংগ্রহ করতে পারেন। আর দাফনের প্রক্রিয়া তা নির্ভর করে ওই ব্যক্তি কোথায় প্রাণ হারিয়েছেন তার উপর। যদি তিনি মক্কায় শেষ বিদায় নেন তাহলে মক্কার রুশাইফা কেন্দ্রে মরদেহের গোসল ও কাফনের ব্যবস্থা করা হয়। এরপর মসজিদুল হারামে জানাজা এবং সাধারণত জান্নাতুল মুআল্লাতে দাফন। এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন ইসলামী ইতিহাসের বহু বিখ্যাত সাহাবী ও ব্যক্তিত্ব। আর যদি মদিনায় শেষ বিদায় হয় তবে মরদেহ নেওয়া হয় মসজিদের নববীর পাশের জান্নাতুল বাকিতে, যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সন্তান এবং অসংখ্য সাহাবী শুয়ে আছেন। এই জায়গাটি মুসলিম ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এমনকি হজের সময় কেউ মিনায়, মুজদালিফায় বা আরাফায় প্রাণ হারালেও তাকে সম্মানজনকভাবে মক্কায় দাফন করা হয়। আর জেদ্দা বা অন্যান্য শহরে কেউ প্রাণ হারালে সেখানকার স্থানীয় ব্যবস্থাপনায় গোসল, জানাজা এবং দাফনের কার্যক্রম সম্পন্ন হয়। সৌদি সরকার নিজ খরচে ফ্রিজার ভ্যানে নিথর দেহ পরিবহন করে, যেন মর্যাদা অক্ষুণ্ণ থাকে। পরিবার পরিজন যদি মক্কা বা মদিনায় অবস্থান করেন তাহলে তারা শেষবারের মতো দেখার বা জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান। তবে অন্য কেউ বাইরের আত্মীয় স্বজন চাইলেও মরদেহ দেখার সুযোগ নেই। 1970 সাল থেকে এ নিয়ম অটুটভাবে অনুসরণ করে আসছে সৌদি সরকার। মুসলিম সমাজে হজরত অবস্থায় চিরবিদায়ের ঘটনা এক অনন্য সৌভাগ্যের নিদর্শন হিসেবে বিবেচিত হয়। পবিত্র ভূমিতে চিরবিদায়ের পর সেখানকার মাটিতে চিরনিদ্রায় শুয়ে পড়েন হজযাত্রী। এটি যেন শেষ জীবনের এক অনন্য অর্জন, যেন এক আধ্যাত্মিক পুরস্কার।